for energy transformation, the crux is basically political transformation. মাথায় যদি পরিবর্তন না হয়, অঙ্গপ্রত্যঙ্গের কোনো ব্যাপার সমাধান আসলে করা যাবে না। এবং রাজনৈতিক রূপান্তরটা যে হয় নাই দেখেন, এসালামের সাথে শেখ হাসিনার মিটিং নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি। এসালামের টাকা কি শুধু শেখ হাসিনা পাচ্ছে? বাংলাদেশে তথাকথিত গণঅভ্যুত্থানের পক্ষে বড় বড় রাজনৈতিক দলের বিশাল বিশাল সমাবেশ মহাসমাবেশে কি এসালামের টাকা আসছে না? সামিট গ্রুপের সাথে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশে গিয়ে মিটিং করছেন না? বসুন্ধরা কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না? দিচ্ছেন তো? আমরা কাকে কত টাকা দিচ্ছেন, কোথায় কে পাচ্ছেন, শুধু ক্যামেরাম্যান দেখেন না, যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে। কত মিডিয়াতে পলিটিক্স আছে। আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে? আজকে 40টা, আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন ইস্যুতে কথা বলি, 40+ নিউজ চ্যানেল আছে। আজকে 10 জন আসেন নাই, যারা এসছে তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ। এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন, আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোগোগুলো আজকে তালিকা করে নেবেন কারা এসছে, আর অনলাইনে গিয়ে দেখবেন কারা আসে নাই। বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা, তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা। শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও তুলনা করতে পারবেন না। এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে, ভর কেন্দ্রগুলো কোথায়। আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি, জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সব মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি। এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, শেয়ার ট্রান্সফার করা যাবে না এগুলো বলা হয়েছে, কিন্তু ইউনাইটেডকে করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারে কিনা, তার পলিসি ফেয়ারনেস লাগবে। যে আপনি যেই কারণে বলছেন যে এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না, তাকে একটা সার্ভিস থেকে ন্যায্যতা বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে, তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন, সুযোগ করে দিচ্ছেন? তাহলে এখানে তো একটা পলিটিক্স আছে, মানে পলিটিক্স অফ পলিসিস আছে, যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন, কাকে অ্যালাউ করবেন। এবং এরকমও দেখেছি আমরা যে আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে, একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 3-4 সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে। তিনি অফ সিজন হওয়ার পরেও ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা, তেল গ্যাস আসার কথা, তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুত করে ফেলছেন। পুরো চিটাগং ইয়ার্ড মজুত হয়ে গেছে তার তেল গ্যাসে। তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন। সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই। আওয়ামী লীগ কিন্তু সব অলিগার্ক, পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিচ্ছে, মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব পরিমাণ খুন করতে থাকবা। এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল, ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে, যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য, তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করবো না। তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে দয়া করে অ্যাডভাইজার বানাইছি, দয়া করে বলি এই কারণে কারণ ওনারা আওয়ামী লীগের সময় খুব বেশি কষ্টে থাকেন নাই, আমাদের মতো 6 রাত 6 বাসায় ঘুমান নাই, রাত 2টার সময় পালায় বেড়ান নাই, জানলা থেকে পালায় বেড়ানো, নিচে গিয়ে দেখি চার গাড়ি র্যাব দাঁড়ায় আছে আমাদের ধরার জন্য, মা এক গাড়িতে বসে কাঁদতেছে, আমার 5-6টা বাসায় আমার মুরগি আছে, আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় চুপড়ের 6টা সেট আছে 6 বাসায়। এই কোন অ্যাডভাইজার 6 বাসায় থাকছেন? আমরা আশেদরা এই এলাকা যারা ছিলেন, এই আশাফারা ছিলেন, ওরা তো সময় লোকালয়ে ছিলেন বাসায় বাসায়। তো এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি, যারা আওয়ামী লীগের আমলে বউয়ের নামে, পোলার নামে, মায়ের নামে কনসালটেন্সি করে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বাচ্চা করছেন, খুব বেশি খারাপ ছিলেন না। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন? আবার ফিরে আসবে ভয়টা কোথায় আপনাদের?
আমাদেরকে যে অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে,